সুপার ওভারে রাজস্থানকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান সুপার ওভারে 2 উইকেট হারিয়ে 11 রান তোলে। 4 বল খেলেই টার্গেট টপকে যায় দিল্লি ক্যাপিটালস। এর আগে রাজস্থানের বিপক্ষে টস হেরে শুরুটা দুর্দান্ত ছিল দিল্লির। প্রথম 2 ওভারে ওঠে 33 রান। এর পরের 2 ওভারে ছন্দপতন ঘটে দিল্লির। ফ্রেজার ম্যাগার্ক 9 রানে আউট, করুণ নায়ার 0-তে রান আউট। তৃতীয় থেকে ষষ্ঠ এই 4 ওভারে ওঠে মোটে 13 রান। 6 ওভারে দিল্লির সংগ্রহ 2 উইকেটে 46 রান। এরপর লোকেশ রাহুল ও অভিষেক পোরেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস। দুজনেই ব্যাটিংয়ে ছিলেন সাবলীল। 10 ওভারে দিল্লির সংগ্রহ 2 উইকেটে 76 রান। রাহুল ও পোরেল দুজনেই 50 মিস করেন। লোকেশ রাহুল 32 বলে 38 রানে ও পোরেল 37 বলে 49 রানে আউট। 15 ওভারে দিল্লি তোলে 4 উইকেটে 111 রান। অক্ষর প্যাটেলের ব্যাটে আবারও রানের চাকা সচল হয় দিল্লির। 16 ও 17 এই 2 ওভারে দিল্লি যোগ করে 35 রান। অক্ষর প্যাটেল 14 বলে 34 রানের ইনিংস খেলেন। ঘটনাবহুল শেষ ওভারে এলো 19 রান। এতে 20 ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ 5 উইকেটে 188 রান। ট্রিস্টান স্টাবস 18 বলে 34 রানে অপরাজিত ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 189 রানের টার্গেটে নেমে ঝড়ো ব্যাটিং শুরু রাজস্থানের। সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল দুজনেই মারমুখী ব্যাট চালান। 5 ওভারে দলীয় স্কোর 50-এ পৌঁছে। সঞ্জু স্যামসন 19 বলে 31 রান করার পর ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। 6 ওভারে রাজস্থান তোলে 63 রান। দিল্লিকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার অক্ষর প্যাটেল। রিয়ান পরাগ 8 রানে আউট। 10 ওভারে রাজস্থানের সংগ্রহ 1 উইকেটে 94 রান। বাকি 10 ওভারে দরকার আরো 95 রান। জয়সওয়াল 50 তোলেন 34 বলে। জয়সওয়াল 37 বলে 51 রানে আউট। তবে নীতিশ রানার ব্যাটে ম্যাচের লাগাম ধরে রাখে রাজস্থান। শেষ 30 বলে তাদের দরকার আরো 57 রান, হাতে 8 উইকেট। নীতিশ রানা বেশ আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। আশ্বিন রানের ধরে চালকের আসনে রাজস্থান রয়্যালস। নীতিশ রানা 50 তোলেন 26 বলে। নীতিশ 51 রানে আউট। শেষ 6 বলে রাজস্থানের দরকার ছিল 9 রান। তবে স্টার্কের দারুণ বোলিংয়ে ম্যাচ টাই হয়। এতে খেলা গড়ায় সুপার ওভারে।